but the sunlight hits in so many ways. মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগান, মানে ছাদে কী কী গাছ লাগিয়েছি, এমনকি কী কী ফুল ফুটে আছে। তো এটা দেখতে পাচ্ছি একটা এডিনিয়াম, আর এই এডিনিয়ামটা আমরা এনেছিলাম গালিফ স্ট্রিট থেকে। গালিফ স্ট্রিটে প্রতি রবিবার মানে ফুলের, তারপর পশু পাখি মাছ এইসবের একটা মেলা বসে। বিশেষ করে খরগোশ, তারপর কুকুর, এরকম করে অনেক কিছু বিক্রি হয় ওখানে। মেলা বলতে পারো, বাজারও বলতে পারো। প্রতি রবিবার সকাল মানে ভোর থেকে শুরু হয়, 4টে থেকে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে মানে টগর গাছ। এটা বেগুনি কালারের টগর, আমি এই নামটাই জানি, আর কিছু নাম আছে তো আমাকে জানিও। এটা হচ্ছে পর্তুলিকা, আর এটাও হচ্ছে একটা পর্তুলিকা। গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে এই ফুল গাছগুলোতে মানে ভর্তি ভর্তি ফুল হয়, আর এত সুন্দর লাগে, অরেঞ্জ কালারের ইয়েলো কালারের মিক্সিং করে। আর এটা হচ্ছে মেক্সিকান পিটুনিয়া, আর এটা হচ্ছে যেটা বেলি ফুল ওটা। আর এটা হচ্ছে জারবেরা, সাথে একটা ছোট্ট এলোভেরা চারা, এটা আমি লক্ষ্মীশ্বর থেকে এনেছি, মানে আমার বাবার বাড়ি থেকে। আর এখানে একটা এডিনিয়াম আছে, এই ফুলটা দেখো কালারটা কত সুন্দর। এটাও আমরা গালিফ স্ট্রিট থেকে এনেছিলাম শীতের সময়ে। আর ফুলটা একদম গোলাপ ফুলের মতো দেখতে, অনেক সুন্দর। মানে আমরা প্রতিবার ছাদ উঠি এই ফুলগুলো দেখার জন্য, তাই রাত 10টা হোক কিংবা 9টা হোক, একবার হলেও শুতে যাওয়ার আগে এই ফুলগুলো দেখে আসি। আর এই যে দেখতে পাচ্ছি এখন যেহেতু মানে এদের যে মানে সুপ্ত অবস্থায় ছিল কিছুদিন, তো এখন যেই গরম পড়েছে আবার পাতা গজাতে শুরু করেছে, ফুল হতে শুরু করেছে। আর এটা হচ্ছে একটা নয়নতারা। নয়নতারাটা মানে এটা হচ্ছে 2 বছরের চারা, আমি এক জায়গা থেকে নিয়েছিলাম আগের বছর। প্রচুর আমরা এটা থেকে ফুল পেয়েছি। তো তারপর শীতকালে আমি এটাকে একটু মানে কাটাই ছাটাই করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ কত ছোট ছোট মানে ডাল বেরিয়েছে। তার সাথে আমি এখনও প্রিঞ্চিং করছি, মানে কচি কচি যে ডালগুলো আছে ওগুলো একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে গাছটা আরও বেশি ঝাপালো হয়, তখন আরও দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখতে পাচ্ছি এইরকমভাবে পিঞ্চিং করে করে আমি গাছটা রেডি করছি। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা। আমি জাস্ট মানে ডিসেম্বরের একদম লাস্ট দিকে এই গাছগুলো মানে লাগিয়েছিলাম। মানে আমার কাছে অলরেডি চারা ছিল, কিন্তু মানে রোদের অভাবে ভালো করে চারাগুলো গ্রোথ হয়নি। আর বাড়ি শিফটিং করার পর আমরা এখানে এসে ডিসেম্বরের শেষ দিকে এগুলো লাগিয়েছিলাম। তো এখন ফুল ফুটছে, মানে এখন যেহেতু বসন্তকাল চলছে, সকাল দিকে হালকা হালকা ঠান্ডা এখনও রয়েছে, তো যার জন্য এখনও এই ফুলগুলো ফুটছে। আর এটা হচ্ছে একটা পঞ্চমুখী জবা, যেটা সেটাই লাল কালারের, এটাও আমরা গালিফ স্ট্রিট থেকে এনেছি। এখন টবে বসানো আছে, কিছুদিন পর লাল আর সাদা দুটো কালারের জবা নিয়ে আমরা মাটির মধ্যে এটা বসাবো। আর এই যে দেখতে পাচ্ছি এখন জবার মধ্যে এই রোগটা প্রচুর হচ্ছে বাড়িতে আনার পর, বিশেষ করে মানে কুড়ি প্রচুর আসছে, কিন্তু কুড়িগুলো হলুদ হয়ে হয়ে মানে পড়ে যাচ্ছে। মানে জবা গাছ আর স্থলপদ্ম এগুলোতে প্রচুর জাব পোকা কিংবা এই রকম ছোট ছোট পোকা আক্রমণ হয়। তো যার জন্য কাকা নামে একটা ওষুধ রয়েছে যেটা স্প্রে করতে হয়, কিন্তু এখন বাড়িতে নেই, যার জন্য স্প্রে করতে পারিনি। আর তোমাদের এই মানে এডিনিয়ামগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে জারবেরাটা দেখতে পাচ্ছ, এটার অনেক গল্প রয়েছে। এটা ছিল আমাদের এক পরিচিত বাড়িতে, ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, মানে আমার শ্বশুর বাড়িতে। তো তারপর আমি আবার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি নিয়ে আসি, আর এখন আমি আবার বাবার বাড়ি থেকে কলকাতা নিয়ে এসেছি। মানে এই চারাগুলো অনেক জায়গার থেকে বয়ে বয়ে নিয়ে আসা। আর এটা হচ্ছে একটা এডিনিয়াম, এটা কমন সবার বাড়িতেই দেখতে পাবে, কিন্তু খুব সুন্দর, ফুলের কালারটা অনেক মিষ্টি কালার। আর এই যে বেলি ফুল, এই বেলি ফুলটা আগের বছর সোনাইয়ের বাবা ওদের অফিস থেকে পেয়েছিল। দুটো বেলি ফুল দেখতে পেলে দুটোই অফিস থেকেই পেয়েছিল। আর এই যে চন্দ্রমল্লিকাটা, এটা কালার সাদা, তো
এটা আমরা গালিব স্ট্রিট থেকে নিয়ে এসেছিলাম। দেখলাম যে এখনও ছোট ছোট কুঁড়ি আছে, তো সেই জন্য এখনও আমি ওটার মধ্যে এখন জল দিচ্ছি। আর এগুলো হচ্ছে আগের বছরের যে নয়নতারা, তো তার বীজ পড়ে পড়ে অনেক চারা বের হয়েছে। তো আমি সেগুলো এখন একটা একটা অন্য অন্য টবে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এগুলোতে জল দিয়ে একটু বড় করে পিঞ্চিং করে করে একটা ভালো ঝাপালো গাছ তৈরি করব। আর এই গোলাপটা তো আমি যেটা ডানলপের একটা মানে নার্সারি থেকে কিনেছি, ফুলের বাজার দোকান বলতে পারো। তো এটার দাম নিয়েছিল 100 টাকা। এখন জানি না কী কারণে এই গাছটার পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু ফুলের কালারটা অনেক মিষ্টি কালার। আর এটা ছিল ড্যানথাসটা প্রচুর ফুটেছিল কিছুদিন আগে, আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম, ভর্তি হয়ে ফুটেছিল। আর এটা হচ্ছে পর্তুলিকা, এখানে মাল্টি কালার পর্তুলিকা রয়েছে, মানে রকমারি কালার। একটা মানে টবের মধ্যে আমি সব মানে বসিয়েছিলাম, সেইগুলো কাটিং করেছি আর এখন বেশ ঝাপালো ঝাপালো হচ্ছে। আর এটা একটা এডিনিয়াম, এর কালারটাও খুব সুন্দর। এটা মানে রেডের সাথে সাদার মিক্স। আর এই চন্দ্রমল্লিকাটা আমরা এখানে স্থানীয় বাজার থেকে নিয়ে এসেছিলাম, 3টে চন্দ্রমল্লিকা, তার মধ্যে এটা কালারটা খুবই মিষ্টি একটা কালার। আর এটার মানে কিছুদিন ফুলগুলো থাকার পর আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, যখন ফুলগুলো শুকনো হয়ে গিয়েছিল। তো নিচের যে ডালগুলো ছিল সেগুলো এখন বড় হচ্ছে আর আরও নতুন করে ফুল ফুটছে। তো আমার বেশ আনন্দ লাগছে, বছরে আমরা 2বার ফুল পাচ্ছি। আর এগুলো চাইনিজ যে পর্তুলিকা, ওগুলো তো আমার হাজব্যান্ড এগুলো গালিব স্ট্রিট থেকে নিয়ে এসেছিলো। তো আনার পর প্রবলেমটা হচ্ছে এগুলো বালির মধ্যে রেখে দিয়েছিল, ভাবলো যে বালির মধ্যে শিকড় বার হবে তো তারপর লাগাবে, কিন্তু বালির মধ্যে কোনো রকম শিকড় বার হয়নি। আর তোমরা এই ভুলটা করবে না, কোনো গাছে বালির মধ্যে এসে বসাবে না, কারণ বালিতে শিকড় হয় না। বালির সাথে মাটি কিংবা কোকোপিট অবশ্যই মিক্স করতে হবে, তবেই গাছে গ্রোথ হবে। আর এগুলো হচ্ছে অপরাজিতার চারা, আমি কিছু অপরাজিতার বীজ কালেক্ট করেছিলাম, তো সেগুলো থেকেই চারা বের হয়েছে। এগুলো সাদা অপরাজিতা, আমি নীলটা আর সাদাটা একসাথে মিক্স করে লাগাবো। তো দেখা যাক এই চারাগুলো বড় হওয়ার পর আমি নীল অপরাজিতা নিয়ে আসবো কিনে, তো একসাথে বসাবো। আর এগুলো চারা তৈরি করার জন্য একটা প্লাস্টিকের ভাঙা বালতির মধ্যে আমি এগুলো চারা বসিয়েছিলাম। আর এটা হচ্ছে এরিকা যে প্লাম, সেই প্ল্যান্টটা, এটা একটা ছিল, সেটাকে ভেঙে মানে দুটো আমরা করেছি। আর এটা একটা গোলাপ, তো এটা এই গাছটা মাদার প্ল্যান্ট ছিল, প্রচুর ঝোপালো গাছ ছিল আর ফুলও আসছিলো, কড়িও আসছিলো, কিন্তু প্রবলেমটা হলো এটা প্লাস্টিকের মধ্যে ছিল। আর যেহেতু সামনেই গরম আসছে, তো সেই জন্য একটু জল দিলে দেখতাম সন্ধ্যাবেলায় গিয়ে আবার জল শুকিয়ে গিয়েছে। তো সেই জন্য ভাবলাম একটু বড় টবে রিপোর্ট করি। আর রিপোর্ট করতেই হলো প্রবলেম, যে রিপোর্ট করার সাথে সাথে সব পাতা একদম শুকিয়ে অবস্থা খারাপ, সব ঝরে পড়লো। তো তারপর ভাবলাম হয়তো গাছটা মারাই যাবে। যাই হোক, কিছুদিন পরে হলেও এটা আবার গ্রোথ নিয়েছে, দেখতে পাচ্ছ কচি কচি পাতা বার হয়েছে, দেখে খুব ভালো লাগছে। কিছুদিন পরে হয়তো এর মধ্যে ফুলও ফুটবে, ফুল ফোটা অবস্থায় দেখার আনন্দটা একটা অন্যরকম। আর এটা একটা চন্দ্রমল্লিকা, এই এই 3টে চন্দ্রমল্লিকা আমরা এখানে স্থানীয় বাজার থেকে নিয়েছিলাম। তো এগুলো ফুল ফোটা অবস্থায় নিয়েছিলাম, ঘরে এসে যখন ফুলটা কিছুদিন ছিল, তো তারপর শুকিয়ে যাওয়ার পর আমি কাটিং করে ওগুলো ডালগুলো কেটে ফেলে দিয়েছিলাম উপরে উপরে। তো যার জন্য নিচের যে ডালে কুড়িগুলো ছিল এখন সেগুলো বড় হয়ে ফুল ফুটছে, যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এগুলো হচ্ছে 10টা 4টে যে পর্তুলিকা, ওগুলোই হলুদ কালারে। তো এটাতে একটা মানে কাগজি গাছ রয়েছে, তো সেই কাগজি গাছে মানে অনেক রকম সার দেওয়া হয়েছে, তো সেই সারে এটা একদম ফুলে ফেপে উঠেছে, গাছটা অনেক গ্রোথ নিয়েছে। আর এগুলো হচ্ছে গাঁদা, এই গাঁদাগুলো প্রচুর প্রবলেম, গাঁদাতে আমি এখনও পর্যন্ত ফুল দেখতে পাইনি, কারণ এখানে প্রচুর কাঠবিড়ালি আসে, কাঠবিড়ালি এসে এসে প্রতিটা গাঁদার কুড়ি এরকমভাবে খেয়ে চলে যাচ্ছে। তো আমার এত খারাপ লাগছে, কি বলবো, মানে পয়সা দিয়ে কিনেছি, তো সেই ফুল দেখার সৌভাগ্য এখন পর্যন্ত হয়নি। কিন্তু এই ফুলগুলো ফুটছে, এগুলোর কুড়ি কাঠবিড়ালিতে খাচ্ছে না, শুধু গাঁদা ফুলের মানে কুড়িগুলো খেয়ে চলে যায়, যার জন্য এই ফুলগুলো ফুটছে, কিন্তু গাঁদা ফুল এখনও পর্যন্ত ফোটা দেখতে পাইনি। আর এখানে একটা উচ্ছে গাছ হয়েছে, একটা নয় পাশেও আরেকটা হয়েছে।
তো এগুলোতে আমরা এরকম ডাল বসিয়ে দিয়েছি যাতে উচ্ছেগুলো বড় হয়ে আবার ঝোপালো হয় আর অনেক উচ্ছে ধরে। বিশেষ করে উচ্ছে পাতা ভাজা খেতে চালের গুঁড়ো দিয়ে অনেক টেস্টি লাগে। তো সেই জন্য আগের বছরে আমি ভেবেছিলাম হবে, একটা টবে হয়েছিল চারা, কিন্তু হয়নি। দেখা যাক এই জায়গাটার মধ্যে যদি হয় উচ্ছে তো খুবই ভালো লাগবে আর কি। নিজের হাতে লাগানো গাছের মানে ফল পাওয়া কিংবা ফুল পাওয়ার আনন্দই অন্যরকম। আর এটা হচ্ছে নয়নতারা চারা। বললাম আগের বছর নয়নতারা হয়েছিল, সেই বীজ পড়েই চারিদিকে প্রচুর চারা বার হয়েছে। এগুলো সব দেশি নয়নতারা ছিল। আর এটা হচ্ছে নাগচম্পা। তো নাগচম্পা 3টে গাছ এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। অনেক গাছ আমরা তুলে আবার সাইডেও করে রেখেছি, কারণ এত টব নেই লাগানোর। তো নাগচম্পা গাছগুলো কাটিং করেছি, এগুলো পরে কাটিং করেছি দুটো। এর আগে একটা কাটিং করেছি, সেটা অলরেডি মানে ওখান থেকে কচি কচি পাতা বার হওয়া শুরুও হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এটা নাগচম্পা। এটা মানে ডিসেম্বরে কিংবা জানুয়ারির লাস্ট দিকে আমরা কাটিং করেছিলাম। তো তারপরে এখন অনেক মানে অনেক এই কচি কচি পাতা গ্রোথ নিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে যে কিছুদিন পরে এগুলোর থেকে ফুল ফুটবে এই ডালগুলোতে। আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে। এই রকম নাগচম্পা 3টে রয়েছে, এগুলোতে প্রচুর ফুল হয়, মানে থোকায় থোকায়, তো অনেক ফুল পাবো এখানে। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেগুন গাছ। এখানে মোট 5টা বেগুন গাছ রয়েছে, সবগুলো ডবল ডবল রয়েছে, একটাই শুধু সিঙ্গেল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি বেগুন ফুলও ফুটছে, আর একটা ছোট্ট বেগুনও ধরেছে এখানে। তো এই বেগুন গাছ লাগানোর পর প্রথম ফল। আর এই বেগুন গাছগুলো আমরা গার্লিফ স্ট্রিট থেকেই নিয়ে এসেছিলাম চারাগুলো। তো সেই চারাগুলো এখন একটু বড় হয়েছে আর ফল ধরাও শুরু করেছে, ভালোই লাগছে দেখতে। দেখা যাক, পরে তোমাদের সাথে আবার শেয়ার করব ফল হলে। এই যে দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে আমার সাথে ঘোরাঘুরি করছে, ওকেও তোমরা পাশাপাশি দেখতে পাবে। যখন আমি ছাদে যাই ও আমার সাথে যায়। এই যে সবগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই সাইডের কিছু রয়েছে